হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? এটা তোমাদের সাথে শেয়ার করা আমার প্রথম বড় ভিডিও। তো আজকে বিকেলবেলা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5:30, শনিবার। আমি মেয়েকে নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে। আর মেয়ে না আজকে প্রায় অনেক দিন পর নাচের ক্লাসে যাচ্ছে, কারণ এর আগে গরমের ছুটি, তারপরে বড়দের পরীক্ষা, এইসবের কারণে ছোটদের অনেক দিন ছুটি ছিল। সেই জন্য মেয়েকে আমি তৈরি করিয়ে নিচ্ছি। আর মেয়ের কিন্তু নাচের ক্লাসের কোনো সেরকম ড্রেস নেই, শুধু ক্রাইটেরিয়া হলো একটা সালোয়ার কামিজ পরে যেতে হবে। তো সেই জন্যই কিন্তু ওকে সালোয়ার কামিজই পরিয়ে নিয়ে যাই। আর আজকে দেখো দুজনের কালারটা ড্রেসের একদম একই রকমের হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি এখানে, আর আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি। তো তোমাদের বলি, যেহেতু এটা আমার প্রথম বড় ভিডিও, তোমরা জানো না, এটা আমার মাসির বাড়ি, আর আমার মাসির মেয়েরই নাচের স্কুল। তো সেখানেই আমার মেয়ে আসে নাচ শিখতে। তো ওর জন্য এটা নাচের স্কুল, কিন্তু আমার জন্য মাসির বাড়ি। এখানে এসেই প্রথমে দেখো ও কথা বলে নিচ্ছে আন্টির সাথে, যদিও এটা ওর আন্টি নয়, ওর মিমি হয়, কিন্তু তবুও আমি ওকে শিখিয়েছি যেহেতু নাচের ক্লাস তোমার, তাই জন্য সবাই আন্টি বলে, তাই তুমিও আন্টি বলবে। তো প্রথমেই ওদেরকে দেখো একটুখানি ওয়ার্ম আপ করিয়ে নিচ্ছে। আর ওয়ার্ম আপ করালে শরীরটা একটুখানি বেশি আর কি মানে ফিট হয়ে যায় ডান্স করার জন্যে, এটুকুনি আমার মনে হয়। আমি যদিও নাচের কিছুই জানি না, তবুও যতটুকুনি মনে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওয়ার্ম আপ করানোর জন্য একটা টিম চলে, যে টিমটা আমি এখানে শেয়ার করতে পারছি না একদমই, কারণ তাহলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। আর তারপরে কিন্তু ওদেরকে একটু তালও প্র্যাকটিস করিয়ে নেওয়া হচ্ছে। আর এরপরে ওদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে মমচিত্তে নৃত্যে নৃত্যে এই নাচটা। তো এই নাচটাও গান চালিয়েই প্র্যাকটিস হচ্ছিল, আর যেহেতু গান চলছে পেছনে, সেই জন্য সেই গানটা তো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই জন্য শুধুমাত্র ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি যে ওরা কিভাবে নাচটা এখানে তোলে। তো আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোট, তো সেই জন্য ওর একটু অসুবিধে হয়, একটু বডি ব্যালেন্সও কম, কিন্তু আর কি ও চেষ্টা করে। নাচের ক্লাসের পরে এসেছি একটুখানি মায়ের বাড়িতে, মা একটু ডেকেছিল ফোন করে, তাই জন্য আসলাম। আর এখানে এসেই মিমির সাথে দেখো, মানে আমার দিদির সাথে আমার মেয়ে কিন্তু খুব দুষ্টুমি করে, আর সেই কাজটাই শুরু করে দিয়েছে। আর ওনা রুটি বেলতে খুব ভালোবাসে। বাড়িতে যেহেতু আমার রুটি হয় না, কিনেই আনি রুটি, সেই জন্য ও বেলতেও পারে না, তাই জন্য এখানে এলেই দিদুনের কাছে ওর বায়না, দিদুন আটা দাও, আমি রুটি বেলবো। আর সে কি রুটি বেলা তোমাদের কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, একটুখানি একটা মানে ময়দা বা আটার লেচি নেবে, আর তার মধ্যে অনেকখানি আটা দিয়ে ও বেলতেই থাকবে। আর তারপর আমরা চলে এসেছি বাড়িতে এসেই আগামীকাল তো রথ, তাই জন্য পুরনো রথটাকে ওপর থেকে ওর বাবা নামিয়ে দিচ্ছে। এই রথটা 2 বছর আগে ওর দাদু ওকে বানিয়ে দিয়েছিল, এখনও চলছে কিন্তু। খোল খোল দেখি, ভালো আছে নাকি? খোল টেনে, খোল টেনে। সব আছে। দেখতেই পাচ্ছ, আমি রথটাকে খুব যত্ন করে রেখেছিলাম, যেহেতু এটা আমার বাবার হাতে বানানো রথ, মানে আমার মেয়ের দাদুর হাতে। তো সেই জন্য আমি এটা আরও বেশি যত্ন করে রেখেছি। সব কিছুই কিন্তু 2 বছর আগের, মানে এটা এই নিয়ে 3 নম্বর বছর ও চালাবে। তো বড় রথ ওকে এখনও কিনে দিলাম না, কারণ এতটাও বড় হয়নি যে দোতলা রথ চালানোর মতন, মানে ব্যালেন্স করার মতন ওর বয়স সেটা হয়নি। তো একটা লাইট ছিল এখানে, লাইটটা মনে হয় কেটে গেছে আর জ্বলছে না। দেখা যাক, অন্য কোনো একটা লাইটের ব্যবস্থা কালকে নিশ্চয়ই করে দেবো। সেটা তো পরের দিন যদি ভিডিও শেয়ার করি, তাহলে তোমরা অবশ্যই দেখতেই পাবে সেটা। আর জানো তো আজ কি হয়েছে? আগের দিন তোমাদেরকে বলেছিলাম না, পাখিটা আর নেই, পাখিটা মারা গেছে একটা ছোট ভিডিওতে। আজকে আমার হাজব্যান্ড আবার অনেকগুলো পাখি নিয়ে এসছে। প্রথমটা একটু ভয় লাগছিল পাখিগুলোর খাঁচা বদল কী করে করবে সেই নিয়ে, পরে দেখলাম না, বেশ বুদ্ধি খাটিয়ে আস্তে ধীরে ওদেরকে কিন্তু খাঁচাগুলো বদল করিয়ে দিল। যাই হোক, খাঁচাটা কিন্তু এখন পুরো পাখিতে ভরে গেছে। এখন তো আমার মনটা বেশ ভালো লাগছে। আগে না কেমন একটা লাগছিল, একটাই পাখি ছিল, ও মরে গেল, চলে গেল আমাদের ছেড়ে, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখন দেখো আবার খাঁচাটা পুরো ভরে উঠেছে। ওরা একটু ভয় পাচ্ছে আসলে, আজকে প্রথম দিন তো, জায়গা বদল হয়েছে, তাই জন্য কেউ কেউ আবার দোলনা চড়তেও ব্যস্ত। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করো।